দেশের মানুষ যেই পরিমাণে কেক খাওয়া শুরু করেছে মনে হয় এখন আর কেউ ভাত খায় না, সবাই শুধু কেক খেয়েই থাকে। তো আমি আর বসে থাকবো কেন, তো দেখি আজকে আমি কয়টা কেক বানাতে পারি, আমার নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আজকে কি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি আজকে সেই ভাইরাল কেকগুলোই বানাবো। তবে আমি কিন্তু কেক খেয়ে থাকতে পারি না, যার কারণে আমি আগে রান্না বান্নাটা সেরে নিচ্ছি। তো প্রথমে আমি পাট শাক রান্না করে নিচ্ছি। আর এই পাট শাক তো আমার খুবই ভালো লাগে, আর এখন তো সারা বছরই পাট শাক পাওয়া যায়। আর একদম বেশি করে রসুন দিয়ে আমি পাট শাক রান্না করে নিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি রান্না করে নিব। আর এইভাবে সবগুলো রান্নাই আমি সেরে নিয়েছি। আর আজকের আমি দুপুরে রান্নাটা একদম সকাল সকাল করে নিয়েছি, যেহেতু বিকেলবেলা একটু বাহিরে যাব, প্ল্যান আসছে এর জন্য। তো আমি রান্না বান্না শেষ করে কালীবাজার চলে গিয়েছি। তো কালীবাজার থেকে আমি কিছু বেকিংয়ের জিনিসপত্র নিয়ে এসেছি। তো প্রথমে আমি এই যে 3টা মোল্ড নিয়ে নিয়েছি। তো আমার এই মোল্ডগুলো খুবই দরকার ছিল, বাসায় কোনো মোল্ড ছিল না। তো এতদিন আমি সসপ্যানের মধ্যে কেক বানিয়েছি, আবার পুডিংয়ের পাত্রের মধ্যেও বানিয়েছি। তো এখন ভাবলাম যে যেহেতু প্রফেশনালভাবে বেকিংয়ের কোর্সগুলো করেছি, তো ভাবলাম যে সব কিছু কিনেই নেই। তো এই তো আমি মোলগুলো নিয়ে এসে তো আজকে ভাবলাম যে 2টা কেক বানাবো। সাথে সাথে আমি কেক বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তো এই তো আমার একটা কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে, মানে একটা কেকের ময়াং তৈরি করে নিয়েছি। তো আমি প্রথম ভ্যানিলা কেকটাই দিয়ে দিলাম চুলায়, তারপর আমি অরেঞ্জ কেকটাও রেডি করে নিয়েছি। তো এই তো এখন আমি অরেঞ্জ কেক একটা মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে 1.5 পাউন্ডের একটা মোল্ড। তো আমি একটা সাসলিক স্টিক দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে ভিতরের যে বাবলসগুলো ক্রিয়েট হয় না ওগুলো যাতে বের হয়ে আসে। তো এই তো আমার 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। তো 2টা কেকই হয়ে গিয়েছে। আর আমি গরম গরম কিন্তু উপর দিয়ে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, যাতে করে কেকগুলো হার্ড না হয়ে যায়, একদম ময়েস্ট থাকে। তো ঠান্ডা হয়ে এলে তারপরে আমি র্যাপিং পেপারগুলো সরিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এই যে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এতটা সফট হয় কেকগুলো, মানে খুবই ভালো হয় মাশাল্লাহ। এখন আমি কেক বানানোর দ্বিতীয় ধাপে চলে যাব। তো আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তো হুইপ ক্রিমগুলো আমি বিট করে নিচ্ছি। তো যখন স্টিপ হয়ে যাবে তখন আমি বিট করা বন্ধ করে দিব। প্রথমে আমি অরেঞ্জ কেকটা রেডি করব। তো আমি কিন্তু এখানে হুইপ ক্রিমের সাথে অরেঞ্জ ফ্লেভার এবং অরেঞ্জ কালারও হালকা একটু মিশিয়ে নিয়েছি। আর সাথে আমি পাইপিং জেল করে নিয়েছি। আর এই পাইপিং জেলটা দেওয়ার কারণে কেকটা খেতে এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমি এতদিন যাবত যত কেক বানিয়েছি তার মধ্যে আমার কাছে অরেঞ্জ কেকটাই বেশি ভালো লাগে। তবে বাচ্চারা কিন্তু চকলেট কেকটাই বেশি পছন্দ করে। তো আমার ছেলে মেয়েও ঠিক তাই, ওরাও দেখলাম যে চকলেট কেকটাই বেশি পছন্দ করে, আর ভ্যানিলা কেকটাও। তো আমি ওদের জন্য ভ্যানিলা কেক বানিয়ে নিয়েছি। তো অরেঞ্জ কেকটা ডেকোরেশন কমপ্লিট করে আমি আবার সাথে সাথে কিন্তু এখানে ভ্যানিলা কেকটাও ডেকোরেশন করে নিচ্ছি। ভ্যানিলা কেকের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখানে পিঙ্ক কালার আর সাথে গোল্ডেন কালার দিয়ে আজকে ভ্যানিলা কেকটা ডেকোরেশন কমপ্লিট করলাম। মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে বানানোর পরে, মানে আমার না একদমই কাটতে ইচ্ছে করছিল না। আমার মধ্যে কি কেউ আছেন? থাকলে কমেন্ট করে জানাবেন যে কেক বানানোর পরে আর কাটতে ইচ্ছে করে না, মনে হয় যে এইভাবেই সাজিয়ে রেখে দেই। তো সন্ধ্যার পরে আমি অরেঞ্জ কেকটা নিয়ে আমি বড় জায়ের বাসায় চলে যাই। তো ভাবিকে বললাম যে বাচ্চাদেরকে কেটে দিতে। তো ভাবি সবাইকে কেটে দিচ্ছিল, আর সবাই তো খুবই পছন্দ করছিল। সত্যি কথা বলতে আমিও এক পিস খেয়েছিলাম, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর কাটার সময় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।